আয় 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 টি টি টি। এই ধানগুলো খেয়ে ডিম পেড়ে দিয়ে যা দেখি। তোরা ডিম না পারলে আমি ভাত খাবো কি দিয়ে? আয় 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 মুরগি দুজন, আয় আমার লালা ভোলা। বুড়ির ডাকে বুড়ির দুই মুরগি ধান খেতে চলে আসে। মুরগি দুটোর নাম ছিল লালা আর ভোলা। বুড়িমা, এসেছি। বুড়িমা, তুমি প্রতিদিন ধানই কেন খেতে দাও আমাদের? মাঝে মধ্যে একটু গরম সাদা ভাত, চাল এসবও তো দিতে পারো। সেই তো, ধান খেতে আমার আর ভালো লাগে না। কি আর করব বল, আমার কি আর অনেক কিছু আছে? তোদেরকে খাওয়ানোর জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খেতে খামারে ঘুরে ঘুরে ধানগুলো কুড়িয়ে আনি। এরপর সেই ধানই তোদের খেতে দিই। আমি তো নিজেই গরম ভাত খেতে পারি না। মানুষ যা বাসি ঠান্ডা ভাত দেয় তার সাথে তোদের ডিম দুটো সেদ্ধ করে খেয়ে নিই। হয়েছে, থাক। আর এত আবেগ জর্জরিত কথা বলতে হবে না। আমরা এই ধানই খেয়ে নিচ্ছি। দক্ষিণের জঙ্গলে দক্ষিণ প্রান্তে এক লোকালয়ে এক দুঃখী বুড়ি বাস করত। এই পৃথিবীতে আপন বলতে তার কেউ নেই। ছিল দুটো কথা বলা মুরগি। এই মুরগি দুটো প্রতিদিন বুড়িকে যে দুটো ডিম দিত, বুড়ি অন্যের বাড়ি থেকে যে ভাত পেত সে ভাতের সঙ্গে মুরগির ডিম দুটো সেদ্ধ করে খেত। এভাবেই সুখে দুঃখে বুড়ির দিন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন বুড়ির এক প্রতিবেশী কৃষ্ণার নজরে পড়ে গেল বুড়ির দুই মুরগি। এলাকায় কত মানুষের মুরগি চুরি করে খেলাম, কেউই আজ পর্যন্ত ধরতে পারলো না। এবার তো দেখছি বুড়ির মুরগি দুটো চুরি করে খেতে হবে। মুরগি দুটো খুবই নাদুস নদুস। বুড়ির প্রতিবেশী কৃষ্ণা বুড়ির নাদুস নুদুস মুরগি দুটো চুরি করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। আরে এই বুড়ি কি বাড়ি ছেড়ে কোথাও যায় না? মুরগি দুটোকে তো কখনো ফাঁকা পাচ্ছেই না। সবসময় বুড়ি মুরগির দুটোর আশেপাশে লাটুমের মতো ঘুরতে থাকে। এরই মধ্যে একদিন বুড়ি অসুস্থ থাকায় ধান কুড়াতে যেতে পারে না। তাই বিকেলবেলা ধান কুড়ানোর জন্য বেরিয়ে পড়ে। আর এই ফাঁকে কৃষ্ণা চলে আসে বুড়ির বাড়িতে। এই তো সুযোগ, আশেপাশে বুড়ি নেই। মুরগি দুটোকে এখনই ধরে ফেলতে হবে। কৃষ্ণা সুযোগ পেয়ে বুড়ির মুরগি দুটোকে ধরে ফেলে এবং কৃষ্ণার বাড়ি নিয়ে চলে আসে। এই কৃষ্ণা চন্নি, ছেড়ে দে আমাদের। আরে আরে, এই মুরগি তো দেখি আবার কথাও বলতে পারে। এটা তো জানা ছিল না। শাকচন্নি কোথাকার, বাজে কোথাকার, বুড়িমার বাড়ি থেকে আমাদের ধরে এনেছিস কেন? কি চাস তুই? আমি কি চাই সেটা এখনকার জন্য ভুলে গেলাম। তোদের মুখে মানুষের মতো কথা শুনে আমার মাথায় তো অন্য পরিকল্পনা চলে এসেছে। কৃষ্ণা সেই মুরগি দুটোকে ওর ঘরে আটকে রেখে দেয়। ওদিকে বুড়ি বাড়িতে ফিরে আসে। আয় 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 টি 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 টি। দেখ তোদের খাবার নিয়ে চলে এসেছি। কি রে, এখনো কেন আসছিস না? আয় আমার কাছে। বুড়ি মুরগি দুটোকে ডাকতে থাকে, কিন্তু মুরগি দুটো বুড়ির ডাকে সাড়া দিয়ে আসে না। তাই বুড়ি চিন্তায় পড়ে যায়। ওদের কি হলো? ওরা দুজন কোথায় গেল? ওরা হারিয়ে যায়নি তো? কিংবা কেউ ধরে খেয়ে ফেলেনি তো? বুড়িমা খুবই কাঁদতে থাকে। বুড়িমার কান্না দেখে প্রতিবেশী কৃষ্ণা তামাশা করতে আসে। কি হয়েছে বুড়িমা, তুমি এভাবে কাঁদছো কেন? আর বলিস না, আমার তো আপন বলতে ওই মুরগি দুটোই ছিল। ওদের সাথে আমি সুখ দুঃখের কথা বলতাম। ওরা ডিম দিত,
আর আমি সেই ডিম দুবেলা ভাতের সঙ্গে সেদ্ধ করে খেতাম। এখন তো আমার সব গেল। এখন কি হবে? ঘরে তো শুধু দুটো ডিমই আছে। তা এক কাজ করো, এতই যখন তোমার ডিম খাওয়ার শখ, তাহলে ঘরে থাকা ওই দুটো ডিম মাটিতে পুঁতে ডিমের চাষ করো। কে বলতে পারে ওই ডিম দুটো থেকে ডিমের গাছও বেরিয়ে যেতে পারে। হা হা হা। বুড়ি কাঁদতে থাকে, আর বুড়ি কান্না দেখে দুষ্টু কৃষ্ণা আড়ালে গিয়ে হাসতে থাকে। আর সে সময় ছোট টুনটুনি পাখি বুড়ির বাড়ির ওপর দিয়ে যাচ্ছিল। কি হয়েছে বুড়িমা, এভাবে কাঁদছো কেন তুমি? কিছু কি ঘটেছে? আসলে আমার সর্বনাশ হয়ে গেছে। আমার কথা বলা দুটো মুরগি চুরি হয়ে গিয়েছে, সেজন্য আমি কাঁদছিলাম। তখনই ওই কৃষ্ণা আমার সাথে বিদ্রোহ করার জন্য আমাকে বলে ডিমের চাষ করতে। ওই বাজে মহিলা তোমাকে এই কথা বলেছে? বেশ, তুমি তাহলে তাই করো, ডিমের চাষ করো। তুইও কি ওই কৃষ্ণার মতো মজা করবি? আমি মজা করছি না বুড়িমা, তুমি ডিম দুটো পুঁতেই দেখো, এরপর কি করা যায় আমি দেখছি। শুধু আমার উপর বিশ্বাস রেখো। টুনি একথা বলে প্রকৃতি কন্যার ওখানে রওনা দিল। ওদিকে বুড়ি টুনির কথা মতো ডিম দুটো নিয়ে আঙিনায় পুঁতে দেয়। হে বিধাতা, তোমার ওপর ভরসা করে আমি ডিম দুটো মাটিতে পুঁতে দিলাম। তুমি দেখো বিধাতা, আমার ডিমের চাষ যেন সফল হয়। ওদিকে টুনি চলে যায় প্রকৃতি কন্যার কাছে। প্রকৃতি কন্যা, আপনি তো জানেন আমি কারোর দুঃখ সহ্য করতে পারি না। তা আজ আবার কার দুঃখের খবর নিয়ে এলি? সে এক বুড়িমার গল্প। এই পৃথিবীতে আপন বলতে তার কেউ নেই। থাকার ভেতরে ছিল দুটো কথা বলা মুরগি। সেই মুরগির ডিম সেদ্ধ করে খেয়েই বুড়িমা থাকতো। কিন্তু কেউ বুড়িমার সেই শেষ সম্বল মুরগি দুটোকে চুরি করে নিয়েছে। তাই আমি বুড়িমাকে বলেছি, ঘরে যে দুটো ডিম আছে সে ডিম দিয়ে ডিমের চাষ করতে। টুনি, তুই যে এত বোকা সেটা আমার জানা ছিল না। ডিমের চাষ আবার সম্ভব নাকি? আমি জানি এটা সম্ভব না, কিন্তু আপনি তো অসম্ভবকেও সম্ভব করতে পারেন, সেটা তো আমি জানি। দূর বোকা, আমার এত শক্তি আছে নাকি? আপনি আমার সাথে চলুন, সেই বৃদ্ধাকে দেখবেন। বৃদ্ধার দুঃখ কষ্ট এবং বৃদ্ধার চোখের পানি দেখলে আপনারও কষ্ট লাগবে। চলুন আমার সাথে। প্রকৃতি কন্যা একথা বলে টুনির সাথে বুড়ির বাড়ির দিকে রওনা দেয়। বৃদ্ধার বাড়িতে এসে প্রকৃতি কন্যা দেখে বুড়ি তার মুরগির দুঃখ ভুলতে পারেনি। আর খাওয়ার জন্য বৃদ্ধার কাছে এক মুঠো পান্তা ভাতই ছিল, আর কিছুই নেই। বৃদ্ধা সেই ভাতগুলো কষ্ট করে খাচ্ছে আর কাঁদছে। আমার মুরগিরা, তোরাই তো আমার সঙ্গী, আর তো কেউ নেই। একমাত্র তোদের সাথেই কথা বলে আমি আমার সুখ দুঃখ ভুলে থাকতাম, আর তোদের ডিম খেয়ে দিন কাটিয়ে দিতাম। তোরা কোথায় চলে গেলি? বৃদ্ধার এত কষ্ট দেখে প্রকৃতি কন্যার চোখে পানি চলে আসে। আর কাঁদতে কাঁদতে প্রকৃতি কন্যার চোখের পানি বুড়ির পুঁতে রাখা ডিমের উপরে গিয়ে পড়ে। তখনই সঙ্গে সঙ্গে ডিম গাছ বেরিয়ে এলো। সে গাছে অনেক ডিমও ধরলো। আরে আশ্চর্য ব্যাপার! দেখুন প্রকৃতি কন্যা, আপনার চোখের পানি এখানে পড়তেই
ডিমের গাছ বেরিয়ে গেছে। বুড়িমাকে তো এ কথা জানাতে হয়। টুনি উড়ে গিয়ে বুড়িমার কাছে গিয়ে বলে, বুড়িমা, তোমার মুরগি দুটোকে তো ফেরত দিতে না পারলেও তুমি যাতে ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারো সে ব্যবস্থা করতে পেরেছি। দেখো, আমার সঙ্গে প্রকৃতি কন্যাকে সাথে করে নিয়ে এসেছি, আর প্রকৃতি কন্যার চোখের পানি পুঁতে রাখা ডিমের ওপর পড়তেই সেখানে ডিমের গাছ হয়েছে। এখন তুমি যত খুশি তত ডিম এই গাছ থেকে খেতে পারো, আবার বাজারেও বিক্রি করতে পারো। টুনি, প্রকৃতি কন্যা, তোমাদের বিধাতা ভালো করুক। তোমরা আমাকে যে সাহায্য করেছো তা আমি কখনোই ভুলবো না। এরপর থেকে বুড়িমা ডিম গাছ থেকে ডিম নিয়ে খেত, আর বাকি ডিম বাজারে বিক্রি করে ভালো মন্দ খেত, নতুন শাড়ি পরতো। একদিন কৃষ্ণার চোখে পড়ে যায় সেই ডিমের গাছ। এই বুড়ির দেখছি ভাগ্য খুলে গেছে। তাই তো বলি, বুড়ির কান্নার শব্দ আমার কানে আসে না কেন? সে যাই হোক, এই গাছ আমাকে চুরি করতেই হবে। যেভাবে বুড়ির মুরগি চুরি করেছি, ঠিক সেভাবেই বুড়ির ডিমের গাছ চুরি করব। কৃষ্ণা রাত হতেই বুড়িমার বাড়িতে ডিমের গাছ চুরি করার জন্য গেল, আর ডিমের গাছ উপড়ে নিতে চাইল। তখনই কৃষ্ণার হাত সেই ডিমের গাছে আটকে গেল। এ কি ভুতুড়ে কাণ্ড রে বাবা! আমার হাত আমি ছাড়াতে পারছি না কেন? কি করব এখন? কৃষ্ণা অনেক চেষ্টা করার পরেও হাত ছাড়াতে পারছিল না। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে যায়, আর বুড়িমা ঘর থেকে বাহিরে বের হয়। এ কি কৃষ্ণা, তোমার হাত আমার ডিমের গাছের সাথে আটকে গেছে কেন? তুমি কি তাহলে আমার ডিমের গাছ চুরি করতে এসেছিলে? বুড়িমা, আমাকে বাঁচান! বুড়িমা, আমাকে বাঁচান! আপনি যদি আমাকে এই বিপদ থেকে না বাঁচান, তাহলে সারা জীবন আমার হাত এভাবে গাছের সঙ্গে আটকে থাকবে। আমার জীবন তো বরবাদ হয়ে যাবে। তখনই টুনি হাসতে হাসতে সেখানে আসে। তুমি মহিলা সব সময় খারাপ। তোমাকে আমার আগেই সন্দেহ হয়েছিল। আমার মনে হয়েছিল বুড়িমার ডিমের গাছ তুমি চুরি করতে পারো, কিন্তু এ গাছ তো প্রকৃতি কন্যার চোখের পানিতে সৃষ্টি। একে তো নেওয়া যাবে না। টুনি, এই টুনি, আমাকে বাঁচা ভাই। আমি কথা দিচ্ছি, এরকম কাজ আর কখনোই করব না। তোমার হাত তখনই ছেড়ে দিবে যখন তুমি তোমার সব পাপ স্বীকার করবে। এবার বলো দেখি, বুড়িমার আর কি কি ক্ষতি করেছো তুমি? বুড়িমার দুটো মুরগি আমি চুরি করে আমার বাড়িতে রেখে দিয়েছি। প্রথমে এই মুরগি দুটোকে আমি খেয়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম মুরগি দুটো কথা বলতে পারে, তখন চিন্তা করলাম মুরগি দুটোকে হাটে চড়া দামে বিক্রি করব। আজ হাটের দিন, আজই মুরগি দুটোকে বিক্রি করে দিতাম। আফসোস, আজই তোমার মুরগি চুরি ধরা পড়ে গেল। ছি কৃষ্ণা, তুমি কিভাবে আমার ক্ষতি করলে? তুমি তো জানতেই আমি বৃদ্ধা অসহায় মানুষ। একেই আমার দুঃখ দুর্দশার শেষ নেই, এরই মধ্যে আমাকে ঠকিয়ে আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে কতদিন আর তুমি খেতে পারতে? বুঝলে কৃষ্ণা, এই তোমার মতো মানুষের জন্যেই হাজার হাজার অসহায় মানুষরা কত দুঃখ কষ্টের মধ্যে দিন কাটায়। আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি ভেতর থেকে অনুতপ্ত। এই রকম কাজ আমি আর কখনো কারোর সাথেই করব না। কৃষ্ণা খুবই কাঁদতে থাকে, তাই বুড়িমা কৃষ্ণাকে মাফ করে দেয়। সাথে সাথে ডিম গাছও কৃষ্ণার হাত ছেড়ে দেয়। কৃষ্ণার চুরি করা দুটো মুরগি বুড়িমাকে ফেরত দিয়ে দিল। এরপর বুড়িমা মুরগি দুটোকে এবং ডিমের গাছটিকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।
সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া এরকম মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।